নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ 5 সেনা জওয়ান। জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে এবং এক্স হ্যান্ডেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাহুল গান্ধী। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন কংগ্রেস সাংসদের। বিজেপির ভুল নীতি এর জন্য দায়ী বলে দাবি করেছেন রাহুল গান্ধী। আবার উত্তপ্ত উপত্যকায় সেনা জঙ্গি গুলির লড়াই, যেখানে 5 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে সেই খবর সামনে আসার পরেই গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের ডোডায় এই সেনা জঙ্গির গুলির লড়াই। আমরা জানি যে বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত উপত্যকা, একের পর এক সেখানে জঙ্গি হামলার খবর পাওয়া যাচ্ছে, যেখানে জঙ্গিদের নিকেশও করা হচ্ছে, কিন্তু অনেক সেনা জওয়ান তারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন এর মধ্যে। এবং বিজেপির ভুল নীতিকে এর জন্য দায়ী করেছেন রাহুল গান্ধী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রীতিমতো আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে, যেভাবে উপত্যকায় চলছে জঙ্গিদের হামলা এবং জঙ্গি হানা জারি রয়েছে, কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না। অর্থাৎ কর্নেল সৌমিত্র রায় কি জানিয়েছেন শোনাব আপনাদের। তাদের প্রতি, তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। এবারে আসি, আমরা গত 6 মাস থেকে 1 বছর ধরে যা দেখতে পাচ্ছি যে টেররিস্টরা মেইনলি এরা হচ্ছে পাকিস্তানি ব্যাকড এসএসজি, মানে পাকিস্তানের রিটায়ার্ড যারা কমান্ডো, তাদের দিয়ে এদের তৈরি করা হয়েছে উইথ সফিস্টিকেটেড আর্মস, ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট, ওয়ার ইকুইপমেন্ট। তার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা না বলে আমি পাচ্ছি না। আগে এদের যে রেডিও সেট ছিল, যাতে যার থ্রু দিয়ে এরা কমিউনিকেট করতো, সেই রেডিও সেটগুলোর কমিউনিকেশন আমরা ইন্টারসেপ্ট করতে পারতাম, যার ফলে আমরা বুঝতে পারতাম এরা কোথা দিয়ে ইনফিলট্রেট করছে, কোথায় যাবে, কি তাদের উদ্দেশ্য। কিন্তু অফ লেট এরা এক ধরনের রেডিও সেট ব্যবহার করছে যেটা ইন্টারসেপ্ট প্রুফ, মানে সেই রেডিও সেটগুলোর কমিউনিকেশনকে ইন্টারসেপ্ট করা যাবে না। এটা একটা হাইলি সফিস্টিকেটেড রেডিও ইকুইপমেন্ট যা পাকিস্তান আর্মি বাইরের থেকে প্রকিওর করেছে। এবারে আসি, আমরা কি দেখলাম। আমরা দেখলাম প্রথমে রিয়াসি, সেখানে টুরিস্টদের বাসের উপরে টেররিস্ট আক্রমণ করলো। তারপর ডোডাতে, তারপর তারা চলে এলো কাঠুয়াতে, তারপর তারা চলে এলো সাম্বা এরিয়াতে, তারপর আবার তারা ফিরে গেল ডোডাতে। তা এই যে টেররিস্টদের যে অ্যাক্টিভিটিস গুলো তারা এক্সটেন্ড করেছে। 5 জন জওয়ান শহীদ হয়েছেন এবং তার মধ্যে একজন দার্জিলিং এর বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় শঙ্কর। विनय जी, क्या जानकारी मिल रही है? जो कश्मीर में जो मारे गए हैं वो दार्जिलिंग में रहने वाले हैं। हेलो विनय जी, आवाज आ रही है आपको? हाँ जी हाँ जी हाँ जी। कश्मीर में जो टेररिस्ट अटैक में जो शहीद हुए हैं जवान, वो दार्जिलिंग के रहने वाले हैं, क्या जानकारी मिल रही है? जी हाँ, जो ब्रिजेश थापा कैप्टन थे, उनके साथ 3 और जवान शहीद हुए कश्मीर की उस आतंकवादी घटना में। उनका घर दार्जिलिंग से लगभग 10-12 किलोमीटर नीचे किंग टी स्टेट बोल के वहाँ पे है। उनका परिवार में उनका बाबा, माँ और उनका एक बड़ी बहन है। उनका बाबा भी आर्मी के कर्नल रैंक से रिटायर हुए हैं। अभी तक परिवार से संपर्क किया गया है क्या विनय जी? हाँ जी, परिवार से संपर्क किया गया है? हाँ जी, परिवार की तरफ से बोल रहे हैं कि उन्होंने अभी उन लोगों को कांटेक्ट हुआ है। कल 17 तारीख को पार्थिव शरीर ताकदुगा लाने का उन लोगों का अभी तक खबर मिल रही है पर्यटक से। জি, শুক্রিয়া। কথা বললাম প্রতিনিধি বিনয় শঙ্করের সঙ্গে। জম্মু কাশ্মীরে ডোডায় সেনা জঙ্গির গুলির লড়াই, বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত উপত্যকা এবং একের পর এক জঙ্গি হামলার খবর সামনে এসেছে। যদিও জবাব দেওয়া হয়েছে, যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা, তবে গুলি লড়াইয়ে নিহত 5 সেনা জওয়ান।
বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। জম্মু কাশ্মীর বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত এবং ডোডাতেও সেনা জঙ্গি গুলির লড়াই হয়েছে, 5 জন জওয়ান শহীদ হয়েছেন এবং এই যে জম্মু কাশ্মীরের আজকে যে অবস্থা তার জন্য কেন্দ্রের নীতিকেই দায়ী করেছেন রাহুল গান্ধী, আপনি কি বলবেন, একমত? জম্মু কাশ্মীর যে ভালো নেই সেটা প্রত্যেক মুহূর্তেই উপলব্ধি করা যাচ্ছে। কিছুদিন আগেও তীর্থযাত্রীদেরকে আতঙ্কবাদীরা হত্যা করলো, তার কিছুদিন পরে আবার আতঙ্কবাদীদের আক্রমণ আমরা দেখলাম এবং আমরা দেখেছি জম্মু কাশ্মীর ভালো নেই বলে ভারতীয় জনতা পার্টি লোকসভায় নিজেদের প্রতীকে কোনো প্রার্থী সেখানে দিতে পারলো। অতীতে আমরা দেখেছি নির্বাচনী বৈতরণী পার করার জন্য 40 জন জওয়ানকে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বলি দিয়েছে। সুতরাং জম্মু কাশ্মীর যে আদৌ ভালো নেই বিজেপি সরকারের আমলে, এবং পাকিস্তানের আগ্রাসন বলুন বা অরুণাচলে চীনের আগ্রাসন বলুন এখনো যে বন্ধ করতে পারেনি, এই নৈতিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং এই নৈতিক দায় কেন্দ্রীয় সরকারকে স্বীকার করতে হবে। এটা তাদের সার্বিক ব্যর্থতারই প্রতিফলন। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। ফোনে রয়েছেন আমরা এই বিষয়ে কথা বলেছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি ফোনে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব আপনাদের। পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় রাহুল গান্ধীর বিবৃতি বেরোবে। 3 দিন ধরে রাহুল গান্ধীর বিবৃতি পাকিস্তানের সংবাদ মাধ্যম চালাবে। বিভিন্ন পাকিস্তান প্রভাবিত আন্তর্জাতিক ইংরেজি সংবাদ মাধ্যমগুলো সেখানে তিনি বড় মাপের কভারেজ পাবেন। আসলে কংগ্রেস নিজের সামান্যতম অবশিষ্ট ঘরানাটাকে ধ্বংস করে ফেলেছে। কোনোদিন কাশ্মীর নিয়ে, কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে ঐক্যমত্যের বাইরে কোনো কিছু তৈরি হয়নি। ইউএনওতে যেদিন আমেরিকার একটা ট্যাসিট সমর্থন নিয়ে কার্যত পাকিস্তান অনেকটা এগিয়ে গিয়েছিল আজাদ কাশ্মীর তাদের স্লোগান নিয়ে, সেদিন কিন্তু ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু প্রস্তাব করেছিলেন যে এই মুহূর্তে যদি কেউ ভারতের নেতৃত্ব দিতে পারেন তিনি অটল বিহারী বাজপেয়ী, সম্পূর্ণ ভিন্ন মেরুর একজন রাজনৈতিক কর্মী, এবং সেটা মেনে নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। নেহরুজির সময়, পরবর্তীকালে রাজীব গান্ধীর সময়, শ্রীমতী গান্ধীর সময়, এমনকি নরসিমহা রাওয়ের সময়ও কংগ্রেসের যে রাজনৈতিক ঘটনাটুকু অবশিষ্ট ছিল একটা শতাব্দী প্রাচীন দলের, সেটা শুধুমাত্র একটি পরিবারতান্ত্রিক দলের মালিকানার কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা ভারতীয় জনমনে নেই। পাকিস্তান আমাদের সঙ্গে ফোনে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। সেনা জঙ্গি গুলি লড়াই তো চলছে এবং জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গি হানার খবর আসছে, ডোডাতেও সেরকমই একটা জঙ্গি হানা হয়েছে এবং 5 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। এই গোটা ঘটনায় রাহুল গান্ধী কেন্দ্রের নীতিকেই দায়ী করেছেন, আপনি কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? বিজেপি তাদের উগ্র হিন্দুত্ববাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চায় জম্মু কাশ্মীর সহ সীমান্তে পাহারারত আমাদের দেশপ্রেমিক জওয়ানদের মৃত্যুর বিনিময়ে। আপনার নিশ্চয়ই খেয়ালে আছে 2019 সালের নির্বাচনের আগে পুলওয়ামায় কি ঘটনা ঘটেছিল। আজ পর্যন্ত তার তদন্ত রিপোর্ট বেরোলো না, আর একটা লোকসভার নির্বাচন হয়ে গেল। কোথাকার গাড়ি, কোথার থেকে এসেছিল, কেন বারবার চাওয়া সত্ত্বেও হেলিকপ্টার দেওয়া হয়নি? এই গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে সংগঠিত করাচ্ছেন এই দেশের ভেতরে হিন্দুত্ববাদীদের উগ্র দেশপ্রেম জাগানোর অছিলায় এবং আরেকটা ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর অস্ত্র হিসাবে ব্যবহার করতে। কেন্দ্রীয় সরকারের ভুল নীতি কাশ্মীর সমস্যার সমাধান না করে তাকে আরো জটিল করে দিচ্ছে দিনের পর দিন। এই পথে চললে আরো কত ভারতীয় দেশপ্রেমিক জওয়ানকে শহীদের মৃত্যু বরণ করতে হবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন, আশঙ্কিত। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।